বরিশাল শহর ছেড়ে এসেছি আজকে প্রায় ১.৫ বছর। জীবনের প্রতিটা মুহূর্ত যে আনপ্রেডিক্টেবল এই ১.৫ বছর খুব ভালোভাবে আমাকে শিখিয়ে দিয়েছে। আমরা সবাই সফলতার গল্প শুনতে পছন্দ করি। কিন্তু সফলতার পিছনে যে কত পরিশ্রম, কত ব্যর্থতার গল্প থাকে সেটা কিন্তু আমরা কেউই শুনতে চাই না। বরিশাল শহরটাকে যে এভাবেই হঠাৎ করে ছেড়ে আসতে হবে কখনো ভাবতেও পারিনি। একদমই শূন্য হাতে প্রিয়জন হারানোর আশঙ্কা নিয়ে ছেড়ে আসতে হয়েছিল এই প্রিয় শহরটিকে। একটা মেয়ের সবথেকে আবেগের জায়গা হচ্ছে তার স্বামী, সন্তান এবং তার সংসার। একটু একটু করে যখন নিজের হাতে গড়া সংসারটিকে ভেঙে বাড়িতে নিয়ে আসতে হয়, তার কষ্টটা যে কতটা গভীর একটা মেয়েই শুধুমাত্র সেটা বুঝতে পারবে। আর ৫টা সাধারণ মেয়ের মতো আমার জীবনটা ছিল না। যদিও এর জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। তবে যাই হোক, এটা তো মানতেই হবে মহান আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। আর রিজিক এটা তো অনেক আগে থেকেই নির্ধারিত। আমি কল্পনাও করতে পারিনি এত অল্প সময়ে আল্লাহ আমার ডাক শুনবেন। বরিশাল থেকে যখন প্রথম বাড়িতে চলে আসি, সবসময় মাথার মধ্যে এত চিন্তা কাজ করত যে মেয়েটাকে আমি কিভাবে কি করব। আমি না, শুধু আমি আর আমার মেয়ের বাবা দুইজনই খালি চিন্তা করতাম যে কিভাবে আবার লাইফটাকে গুছিয়ে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শোনেন এবং আমার একটা গভর্নমেন্ট জবও হয়ে যায়। আর আমার মেয়ের বাবাও তার ব্যবসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে উঠতে সক্ষম হয়। এত অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এত সুখের মাঝেও আল্লাহ আবার আমাকে সারা জীবনের জন্য একটা শূন্যতাও তৈরি করে দিয়েছেন। যাই হোক, সবকিছু মিলিয়েই জীবন। আল্লাহ যেভাবে আমাদেরকে চালাবেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। কিছু কিছু জায়গা আছে বরিশালের, যে জায়গাগুলো এতটাই স্মৃতিকাতর যে কখনোই ভোলা সম্ভব না। আমি অনেক অল্প বয়সেই মা হয়েছি, আমার মেয়ে বড় হয়েছে, সাথে আমিও বড় হয়েছি। আমরা একসাথে খেলাধুলা করেছি, একসাথে পড়াশোনা করেছি। আমার মেয়ে যখন ফার্স্টে স্কুলে যায়, তখন আমি অনার্স থার্ড ইয়ারের লাস্টের দিকে। তো সবকিছু মিলিয়ে আমার এই সময়গুলো অনেক বেশি মধুর একটা সময়। আবার অনেকটা কষ্টের মধ্যেও দিন কাটিয়েছি। একসাথে সবকিছু ম্যানেজ করা এতটাও সহজ ছিল না। এখনো মাঝে মাঝে যখন চিন্তা করি যে আমি কিভাবে এত কিছু পেরেছি, নিজের পড়াশোনা, সংসার, রান্না বান্না, বাচ্চা, সবকিছু আমি কিভাবে পেরেছি, আমার নিজের কাছেই নিজের এখনো অবাক লাগে। তবে সময়গুলো না বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তখন চিন্তা করতাম আমার মেয়েটা কবে বড় হবে, আমি কবে একটা চাকরি পাবো। সবসময় একটা টেনশনের মধ্যে ছিলাম। এনজয় করতে পারিনি এই সময়টাকে। তবে সময়টা বেশ ভালো ছিল। তবে সবকিছুর জন্য মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। সবকিছু এত অল্প সময়ের মধ্যে আমাকে একদম গুছিয়ে দিয়েছেন। অনেক মেয়েরাই আছে ক্যারিয়ার কথা চিন্তা করতে করতে সময় মতো মায়ের যে সুখ, সংসারের যে আনন্দ সেটা পেতে পারে না। আবার অনেকে স্বামী, সংসার, সন্তান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের ক্যারিয়ারের দিকে এগোতে পারে না। তো যাই হোক, আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কেমন লাগবে, একটু ভিন্নধর্মী ব্লগ আজকে আপনাদের সামনে হাজির করেছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।